হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে স্পেশাল দিনে চলে এসেছি আবারও একটি স্পেশাল খাবার নিয়ে। মানে আজকে হলো তোমার 14ই ফেব্রুয়ারি। তো সবাই জানো 14 ফেব্রুয়ারি কোন দিন, তাই না? তো সেই স্পেশাল দিনেই আজকে কিন্তু একটু অন্যরকমভাবে স্পেশালভাবে আমি রান্না করব। তো বন্ধুরা, আমি কিভাবে রান্না করব তোমরা সবাই দেখো। এই যে এখানে নিয়েছি তোমার 700 গ্রাম মাটন, আর নিয়েছি তোমার হলো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, আবার টমেটো নিয়েছি, আর নিয়েছি তোমার হলো আলু কিন্তু আমাদের চাই। মাটনের আলু আমাদের বাড়িতে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে আমি আর আমার ছেলে কিন্তু মাটনের মধ্যে যে আলুটা দেওয়া হয় সেটা কিন্তু ভালোবাসি, ঠিক আছে? আর খেতেও কিন্তু ভালোই লাগে, ঠিক আছে? তো এবারে আমি কি করব, এই যে এখানকার যে মাটনের মধ্যে যে চর্বিগুলো আছে এগুলো কিন্তু আগে আমি উঠিয়ে রাখি, নইলে কিন্তু একদম গলে যাবে, ঠিক আছে? এগুলো আমি উঠিয়ে রাখলাম। তো এবারে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব তোমার, এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই যে পেঁয়াজগুলো আমি সম্পূর্ণটাই দিয়ে দেব, ঠিক আছে? এই যে রসুনটাও দিয়ে দিলাম। এগুলো এক এক করে আমি কিন্তু সবগুলোই দিয়ে দেব। আর এই যে লঙ্কা আর আদা আর হচ্ছে তোমার এই জিরে, এগুলো কিন্তু আমি মিক্সার বাটিতে কিন্তু পেস্ট করে নেব। এই যে এগুলো পেস্ট করে নেব, হ্যাঁ। আর টমেটোটা আমি পরে দেব। আর দেব হচ্ছে তোমার এই যে লবঙ্গ, এলাচ আর দারুচিনি, আর দিয়ে দেব দুটো তেজপাতা দুটো দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর আজকে কিন্তু হালকা একটু ঝোল হবে, হ্যাঁ। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি তোমার তেল, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী আমি তেলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের বাবলির বাড়িতে কিন্তু আজকে কিন্তু মাটন রান্না হচ্ছে। তো এই স্পেশাল দিনে সবাই চলে আসো আমার বাড়িতে মাটন খেতে। বন্ধুরা, সবাই মিলে বসিয়ে জমিয়ে আড্ডা দিয়ে এই মাটন দিয়ে ভাত খাবো দুপুরবেলা গরম গরম। আর একটু জিরে দিয়ে দিলাম, হ্যাঁ, গোটা জিরে। আর এই যে মিক্সিং বাটিতে আমি তোমার 2 চামচের মতো আমি জিরেটা নিয়ে নিলাম, ঠিক আছে? আর এই যে আদা আর লঙ্কা, এগুলো কিন্তু আমি পেস্ট করে নেব। আর এই যে এগুলোকে আমি এখন সুন্দর করে মেখে নেব, একদম সুন্দর করে মেখে নেব। মানে হয় না, সবসময় একই রকমভাবে খেতে ইচ্ছে করে না, কখনো একটু আলাদা খেতে ইচ্ছে করে মনটা। তো সেই জন্য আজকে একটু আলাদা করে করছি। তো কীভাবে করছি বন্ধুরা, তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। তো কারা কারা মটন খেতে ভালোবাসো বন্ধুরা, চলে এসো ঝটপট করে তোমাদের বাবলির বাড়িতে। এভাবে আমি মেখে নেব। 5 মিনিট সময় ধরে একটু সুন্দর করে মাখবো, তাহলে খেতে বেশ নরমও হবে আর স্বাদটাও ভালো আসবে।
তো দেখো বন্ধুরা, এই যে একটু সময় ধরে মেখে নিলে কিন্তু এই যে পেঁয়াজ টেয়াজগুলো কিন্তু একদম নরম নরম হয়ে গেছে, বুঝছো? এভাবে একটু সময় ধরে 2-5 মিনিট একটু মেখে সুন্দর করে এভাবে আমি এরই মধ্যে হাতটা ধুয়ে নিই। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, কড়াই আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এই তেলে আমি আগে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। ওর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নেব। আর মাটনের আলু তো একটু বড় বড়ই দিতে লাগে। তো দেখো বন্ধুরা, এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেব আমি হচ্ছে তোমার 2টো শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে এরই মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে তোমার যে মটনগুলো রেখেছিলাম মেখে, এগুলো কিন্তু সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আমি আরও একটু জল। হালকা নেড়ে নিই, গরম হয়ে গেছে বাবা। এবারে আমি ঢেকে দিই। যখন একদম সিদ্ধ হয়ে যাবে, জল একদম শুকিয়ে যাবে, তখন কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই যে ঢাকনাটা উল্টে নিলাম। এই যে পেঁয়াজ কিন্তু একদম গলেই গেছে প্রায়। মাটনও কিন্তু সিদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, এবারে আমি সুন্দর করে কিন্তু মশলা টশলা দিয়ে কষিয়ে নেব, বুঝেছো? তো বন্ধুরা, ভালো লাগলে বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো। তেল ছাড়তে নিল, একটু ঢেকে দিই। এবারে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিই। দেখো বন্ধুরা, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, একদম সুন্দর করে ছেড়ে দিয়েছে। একদম নরম নরমও হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে এটা সেদ্ধ কিন্তু হয়েই গেছে। ঠিক আছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে
টমেটোগুলো রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেবো। আর এই যে রসুন, আর দিয়ে দেবো হচ্ছে তোমার এই যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। দেখো টমেটোটা একটু নরম নরম হয়ে গেছে, তেল একদম ছেড়ে দিয়েছে গায়ের থেকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা, এই যে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব। আর হ্যাঁ, কালার হওয়ার জন্য আমি একটুখানি রেড চিল্লি দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে হাফ চামচের মতো চিনি, তবে কালারটা আরও সুন্দর হবে, আরও একটু টেস্টি হবে, এর টেস্টটা আর একটু বাড়িয়ে দেবো। দেখো তো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, একদম লোভনীয় হয়েছে না বলো তো? কার কার ভালো লাগছে, কার কার ইচ্ছে হচ্ছে যে মাটনটা খাই? তো বন্ধুরা, ভালো লাগলে আবারও বলছি, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুরা সবাই চলে এসো, ঝটপট করে একদম দৌড়ে দৌড়ে চলে এসো। মাটন দিয়ে সবাই মিলে বসে একসঙ্গে জমিয়ে গরম গরম ভাতে এই যে মাটন দিয়ে খাবো। চলে এসো, আজকের এই স্পেশাল দিনে স্পেশাল খাবার তোমাদের বাবলির বাড়িতে। আর আমি জানি বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখবে অবশ্যই, কেন কি তোমরা আমায় অনেক ভালোবাসো, এতটুকু বিশ্বাস আমি রাখি তোমাদের সবার উপরে। দেখেছো বন্ধুরা, কালার কত সুন্দর এসেছে, একদম লোভনীয় কিন্তু। আর এভাবে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবে। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের কিন্তু কষানো একদম অলরেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো, কিন্তু তার আগে আমার ছেলের জন্য দুটা কষানো মাংস রেখে দিই। ও খাবে বলেছে যে মা আজকে আমার জন্য রাখবা, সেদিন তো বাবার জন্য রেখেছো। ছেলেকে দিয়ে দিল খেতে। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো জল, একদম কষানো হয়ে গেছে। তার আগে আমি যে কেটে রেখেছিলাম তেলগুলো, এগুলো দিয়ে দিই, দিয়ে এর মধ্যে আমি এবারে জল দিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আরে তো এবারে আমি জল দিয়ে ঢেকে দিলাম, ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আবির, আয় বাবা খেয়ে দেখ তো, এই নে তোর জন্য রেখেছি, খা তো, দেখ তো লবণ হয়েছে কিনা। সেই টেস্টি হয়েছে, দারুণ। তাই? খা খা দেখ, সিদ্ধ হয়েছে? গলে গেছে। তাই? এই যে আমার মাটন কিন্তু একদম রেডি। আর একটু এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো, নামিয়ে নেব। আমার মাটন কিন্তু একদম রেডি। তো বন্ধুরা দেখো, এই যে আমার মাটন কিন্তু একদম রেডি, একদম কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ অসাধারণ লাগে এভাবে। হ্যাঁ,
মাটনটা বেশ নরম নরম হয়, একদম সুন্দরভাবে গলে যায়, আর খেতেও সেই সুস্বাদ হয় একদম, বুঝেছো? তো তোমরাও যদি ইচ্ছে হয় এভাবে একবার কিন্তু বাড়িতে সবাই কিন্তু ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে বন্ধুরা, কেউ স্কিপ করবে না। তো আজকের মতো এখন এ পর্যন্তই। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো বাই বাই, টাটা, সবাই নিজের খেয়াল রেখো। বাই বাই।